আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 শতাংশের কৃষকের আজকের গল্প হলো মরিচ গাছ নিয়ে। এই মরিচ গাছটা আমি বাজার থেকে কিনে আনছি। যখন কিনছি তখন ওনারা বলছিলাম যে আমাকে এমন একটা মরিচ গাছ দেন যে গাছটা 12 মাস মরিচ ধরে। তো যাই হোক, উনি দিছে। মোটামুটি এটা আমি গত জানুয়ারিতে লাগাইছি। প্রথম কিছু ফুল ফল আসছে, মাঝখান দিয়ে খুব খারাপ অবস্থা হয়েছে। এখন আবার দেখা গেছে খুব সুন্দর ফুল ফল দিতে আছে, তাজা তাজা হয়ে উঠছে এই বর্ষার সিজনে। এখানে আরো কিছু গাছ আছে, এই যে দেখেন, এগুলো খুব সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো ফুল ফল আসতে আছে। তো যে কথাটা বলতে রয়েছি এই মরিচ গাছটার কথা, সেটা হইলো এই গাছের যে মরিচ, এই মরিচগুলা আসলে কোন জাত কি জাত এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। কারণ আমি হইলাম নতুন মানুষ, আমি নতুন কৃষি কাজ করি। এই জন্যে আমি এখনো অনেক কিছু শিখতে আছি, শিখার বাকি আছে। তো যেটা আপনাদেরকে বলতে চাইছে সেটা হলো এই গাছের মরিচ এত ঝাল, এত ঝাল, কেউ যদি না খায় তাহলে তাকে আমি বিশ্বাস দিতে পারবো না। খাইলে সে বুঝতে পারবো যে আসলে এত ঝাল কেন, অনেক ঝাল, অনেক ঝাল। তো দেখেন মরিচগুলো খুব ছোট ছোট, বেশি একটা বড় হয় না, কিন্তু খুবই ঝাল হয় মরিচগুলাতে। তো আপনাদের কারো যদি জানা থাকে এটা আসলে এটা জাতটা কি, এই জাত সম্বন্ধে জানার জন্য যে এটা কোন জাত, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি এই যে আমার কর্ম, আমি যে কৃষিকাজ করি, এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারাও গাছ লাগাইবেন, যে যেখানে সুযোগ পাইবেন, ছাদে পাইবেন, বারিন্দায়, উঠানে, রাস্তার আশেপাশে যেখানে খালি জায়গা পাবেন সেখানে ফল গাছ, ফুল গাছ, তারপরে বনজি গাছ, তারপরে কাঠ গাছ, যে কোনো শাক সবজি ইত্যাদি যে কোনো গাছগাছালি লাগান। এতে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখবে, পাশাপাশি আমাদের খাদ্যের চাহিদা মিটবে, আরও সুন্দর লাগবে, আমাদের দেশটাও সুন্দর হয়ে উঠবে। যেহেতু আমাদের এখানে দেখেন তো আমাদের দেশটা খুব সুন্দর, মাটিগুলো খুবই ভালো, যে কোনো ফসল ফলাদি খুব সুন্দর হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।